আসসালামু আলাইকুম। তো আমি বলছিলাম যে নতুন একটা মেথড দিব। তো মেথড বলতে এরকম কোনো কিছু হয় না। মেথড বলতে আপনার হচ্ছে প্রক্রিয়াটা একটু চেঞ্জ করে কাজ করার মাধ্যম আর কি যেটা। তো আইডি ক্রিয়েটর তৈরির বা ভিডিও বা নিয়ম যেগুলো সব কিছু একই, শুধুমাত্র কোনো জায়গায় হয়তো বা একটু পরিবর্তন করে কাজ করা, এতটুকু আর কিছু না। তো ফার্স্টে আমি এই যে ফেসবুক ক্লোন এটা করে নিলাম। তো আপনারা যদি ক্লোন করতে না পারেন তাহলে ইউটিউবে গিয়ে আপনাদের ফোনের মডেল লিখে সার্চ করবেন যে ওই মডেলে ক্লোন করে কীভাবে, ঠিক আছে? তো ওই ভিডিও দেখে ক্লোন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, অলরেডি একটা অ্যাকাউন্ট করা ছিল, তো আমি এটা লিভ করে নেই। তো দেখেন এটা ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন, তারপর গেট স্টার্ট, তারপর ফার্স্ট নেম দিবেন সাদিয়া খাতুন, দেন মাস, তারপর হচ্ছে ডেট এবং হচ্ছে ইয়ার যেগুলো সেগুলো চেঞ্জ করে দিবেন। তারপর নেক্সট, তারপর ফিমেল, নেক্সট। এখান থেকে সাইন আপ উইথ ইমেল, তারপর এখানে ইমেল দিতে হবে। তো ইমেল দেওয়ার জন্য আপনারা চাইলে গুগল ক্রোমে যাইতে পারেন, অথবা আমার যে অনসেক মেলের অ্যাপটা দেওয়া আছে এটা ইউজ করতে পারেন। এটাতে ম্যাক্সিমাম টাইমে কোড প্রবলেম করে না, মাঝে মাঝে করে, বাট সবসময় করে না। তো এখান থেকে দেখেন দুইটা বক্স আছে। এটা হচ্ছে প্রথম বক্স, যেখানে কার্সার নড়তেছে, এবং এটা হচ্ছে দ্বিতীয় বক্স। তো এগুলোকে বলে ডোমেন। তো এখানে ধরেন onsekmail.net এটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে এই বক্সে কিন্তু এখানে এডিট করা যায়। হ্যাঁ, তো আমরা এখানে যেহেতু সাদিয়া দিয়ে অ্যাকাউন্ট খুলতেছি, তো আমরা দেই সাদিয়া 8912 মানে হিবিজিবি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর তারপর গো, মানে একটা জিমেল তৈরি করে নিলাম আর কি মনের মতো করে, ঠিক আছে? এখানে তো একটা দেওয়া ছিল আগে থেকে, তো আমরা এটা কাস্টমাইজ করে নিলাম। তারপর এখান থেকে কপি করার পর এখানে আসলাম, আসার পর দেখেন এখানে এটা পেস্ট করে দিই। তো এটা হচ্ছে আমাদের জিমেল, ঠিক আছে? তারপর নেক্সট। তো এই জিমেলটা কিন্তু মেন, ঠিক আছে? তো এইভাবে আমরা নাম দিয়ে, মানে ওইখানে কাস্টমাইজ করে যে নামে অ্যাকাউন্ট খুলবেন ওই নাম দিয়ে সুন্দর মতো একটা জিমেল তৈরি করে ওই জিমেল দিয়ে করবেন, তাহলে দেখবেন যে অ্যাকাউন্ট খুবই কম সাসপেন্ড হয়। আমি যেটা ফলো করছি বা আমার ওয়ার্কারদের যেটা ফলো করছি আর কি, ওনারা কাজ করছে আমি দেখছি। গতকালকে দেখলাম একজন 100টার মতো অ্যাকাউন্ট দিচ্ছে। তো ওনাকে কাজ করলাম, তো উনি বললো যে এইভাবেই কাজ করে, বা ওনার আমি জিমেলগুলো ফলো করলাম, তো দেখি যে সবগুলোই এমন। তো ওনাকে যখন আজ করলাম যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কিনা, তো উনি বললো যে হয়, কিন্তু খুবই কম, দুই একটা এরকম। তো এর জন্যই আজকে এই ভিডিও বানানোর জন্য বলছি বা আমি চাইছি। তো এইভাবেই হচ্ছে করেন সবাই, দেখা যাক, বা আশা করি যে সাসপেন্ড কম হবে। তো দেখেন এখানে কিন্তু কোডের প্রবলেমও করে না, এই যে কোড সাথে সাথে চলে আসছে 91535। নেক্সট। যদি এভাবে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তাহলে আপনারা ফায়ারওয়াল যে ভিপিএন দেখানো আছে ওই ভিপিএন দিয়ে কাজ করবেন। ভিপিএন দিয়ে কাজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড কম হয়। তো দেখেন আপনারা যখন প্রথমবার ট্রাই করবেন, ঠিক আছে, অর্থাৎ একদম ফার্স্টের যে অ্যাকাউন্টটা তৈরি করবেন ওইটা হয়তো সাসপেন্ড হইতে পারে। তো ওইটা সাসপেন্ড হইলে সুন্দর মতো ওইটা লগ আউট করবেন, ঠিক আছে? লগ আউট করে দেন তারপর আবার একটা চেষ্টা করবেন, তখন দেখবেন যে সাসপেন্ড হবে না। প্রথমটা সাসপেন্ড হয়, বাট সেকেন্ড টাইম আর সাসপেন্ড হয় না। তো দেখেন এই অ্যাকাউন্টটা টিকছে হয়তো, বা টেকার একটা কারণ হচ্ছে আমি যখন প্রথমে ক্রিয়েট করছিলাম, আমি ভিডিও করার আগে একটা ক্রিয়েট করছি, দেন ওইটা হচ্ছে সাসপেন্ড গেছে আমার। এটা সাসপেন্ড হয়, যেটা বললাম যে প্রথমটা সাসপেন্ড হবে এবং দ্বিতীয়টা সাসপেন্ড হবে না। এবং আরেকটা কারণ হচ্ছে আমি কিন্তু জিমেলটা দেখেন, এই যে জিমেলটা যেটা ছিল আমি কিন্তু এটা কাস্টমাইজ করে নিয়েছি, যে এখান থেকে কাস্টমাইজ করে নিয়েছি। অর্থাৎ যে নাম দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই নাম দিয়ে কিছু নাম্বার দিয়ে এবং শেষে একটা দুইটা অক্ষর দিয়ে আপনার একটা জিমেল তৈরি করে নেবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোডও আসবে তাড়াতাড়ি এবং অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না। তো এখানে তো মাস্ট বি আপনার প্রোফাইল পিকচার দিবেনই, তারপর কভার ফটো দিবেন, ঠিক আছে? আর এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, এই যে প্রোফাইল লিঙ্ক, এবং এই যে শেষের যে 615 থেকে 87 এগুলো হচ্ছে ইউআইডি, ঠিক আছে? তো এটা করবেন। আর ফ্রেন্ড বানানোর জন্য তো হচ্ছে আমির যে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ঘুরে এখানে সার্চ করে দিবেন, দেন হচ্ছে এটাতে ফলো করে দিবেন। তো তাহলে হচ্ছে আপনার আর কিছু করতে হবে না, এখানে অলরেডি আপনার রিকোয়েস্ট চলে আসবে, ঠিক আছে? তো আমি প্রোফাইল পিকচারগুলো অ্যাড করতেছি না, আপনারা হচ্ছে প্রোফাইল পিকচার এগুলো দিয়ে দিবেন। তো আমি দেখে 2FA কীভাবে অন করবেন। 2FA অন করার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করবেন, অর্থাৎ 3 লাইন যেটা, করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিং,
এবং হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর নামের উপর ক্লিক করবেন, অথেন্টিকেশন অ্যাপ, তারপর এই যে কপি কি যে লেখা অর্থাৎ এই যে কিটা আছে, তো এই কিটা হচ্ছে আপনাদের শিটের মধ্যে জমা রাখতে হবে, ঠিক আছে? এই কিটা শিটের মধ্যে জমা রাখতে হবে, 2FA কোড কিন্তু রাখতে হবে না। তো এই কিটা কপি করে নেবেন, দেন হচ্ছে এখান থেকে নেক্সট করে দিবেন। তো এটা অন করার জন্য এখানে একটা কোড দিতে হবে। তো এই কোডটা পাবেন হচ্ছে আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন যে হচ্ছে 2fa.online, দুইটা ওয়েবসাইট আছে, 2fa.online অথবা 2fa-auth.com, দুইটার যে কোনো একটা থেকে বের করলেই হবে। তো এখানে আসার পর এখানে হচ্ছে এটা পেস্ট করে দিবেন যে কিটা কপি করলেন, তারপর গেট কোড। তো দেখেন এই যে কোডটা, এটা কপি করে নেবেন, দেন ফেসবুকে গিয়ে এটা পেস্ট করে দিবেন, দেন নেক্সট। তো দেখেন আমার কিন্তু 2 ফ্যাক্টর অন হয়ে গেল, ডান। তো এখানে ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে দেখবেন যে আপনাদের হিউজ রিকোয়েস্ট চলে আসছে, তো আপনারা এইগুলো কনফার্ম করে নেবেন। এবং হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিউজ ফিড থেকে কিছু পোস্ট আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এক্ষেত্রে আইডিটা স্ট্রং হবে এবং ফেসবুক থেকে নষ্ট করে দিবে না। এবং আপনারা সর্বোচ্চ 40 থেকে 50টা রিকোয়েস্ট পাঠাবেন, এর থেকে বেশি পাঠাবেন না। এবং চেষ্টা করবেন বেশি বেশি রিকোয়েস্ট নিয়ে আসার জন্য। তো বেশি বেশি রিকোয়েস্ট নিয়ে আসার জন্য কী করতে হবে সেটা আর একবার একটু দেখাই। ধরেন যে আপনি তো ওইটাতে ওইটাতে ফলো দিয়েছিলেন, তাই না? ফলো দেওয়ার ফলে আপনার অনেকগুলো রিকোয়েস্ট চলে আসছে। তো এখন তো আবার কম আসতেছে বা আপনার আইডিটা নিচে পড়ে গেছে, তো আপনি আবার সার্চ করবেন, আবার এটাতে যাবেন, যাওয়ার পরে এটা আনফলো করে দিবেন। দেখেন আনফলো হয়ে গেছে, দেন আবার এটাতে ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? ফলো দেওয়ার পর এখন কিন্তু আপনার আইডিতে আবার রিকোয়েস্ট আসবে ইউজ। তো যে মেন বিষয়টা এখানে সেটা হচ্ছে জিমেল কাস্টমাইজ করে নেওয়া, ঠিক আছে? জিমেলটা কাস্টমাইজ করে নিলে আপনার অ্যাকাউন্ট খুবই কম সাসপেন্ড হবে। আর যেটা বললাম যে ফার্স্ট টাইম যে অ্যাকাউন্টটা করবেন ওইটা সাসপেন্ড হতে পারে, বাট সেকেন্ড টাইম থেকে আর সাসপেন্ড হবে না। তো অলরেডি দেখেন আমার 22টা ফ্রেন্ড হয়ে গেছে। তো যদি হচ্ছে 30 ফ্রেন্ড 2FA অনসেক মেল দিয়ে এটা যদি করেন তাহলে তো 30টা ফ্রেন্ড করতে হবে। আর যদি অনসেক মেল 0 ফ্রেন্ড 2FA করেন তো সেই ক্ষেত্রে আপনাদের ফ্রেন্ড অ্যাড করতে হবে না। আপনারা জাস্ট আইডিটা খুলবেন, প্রোফাইল পিক কাভার পিক দিবেন এবং 2FA অন করবেন এবং শিটের মধ্যে তথ্যগুলো জমা রাখবেন, শেষ এতটুকুই কাজ। আর হচ্ছে নতুন একটা কাজ আসতে পারে, সেটা হচ্ছে যেটা বললাম বা গ্রুপে যেটা নোটিশ দেওয়া হয়েছে যে কোনো মেল দিয়ে শুধুমাত্র আইডি ক্রিয়েট করে ইউআইডি, মেল এবং পাস, এই 3টা জিনিস শিটের মধ্যে রেখে আমাকে এগুলা জমা দিলেই হবে। তো এটার কাজ চালু করার আগে আমাকে একটা জিনিস কিনতে হবে। তো আমি এটা কিনবো, আশা করি কিছুদিনের মধ্যেই কিনতে পারবো। তো ওই জিনিসটা কেনা হইলে আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো, তখন থেকে সবাই ওই কাজটা করবেন। ট্যাব মেল দিয়ে শুধুমাত্র আইডি তৈরি করবেন এবং শিটের মধ্যে জাস্ট ইউআইডি, মেল, পাস, এই 3টা জিনিস রাখবেন, তাইলেই হবে, আর কোনো কিছু লাগবে না। তো আপনারা হচ্ছে আরেকটা বিষয় এখানে ফলো রাখবেন, যেহেতু এইগুলো ট্যাব মেল আইডি, তো এইগুলো অনেকেরই নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আইডিতে মিনিমাম 50টার উপরে ফ্রেন্ড রাখার জন্য। এখান থেকে যেন 10টা নষ্ট হলেও যেন আপনাদের 30টা ফ্রেন্ড থাকে, যদি 30 ফ্রেন্ড 2FA এর কাজ করেন সেই ক্ষেত্রে। আর যদি 0 ফ্রেন্ড 2FA করেন সেক্ষেত্রে তো আর ফ্রেন্ড রাখা লাগবে না। তো আমার মনে হয় 30টা প্লাস হয়ে গেছে অলরেডি, দেখি, দেখেন 39টা হয়ে গেছে, 40টা। তো এরকম আরও আসতে থাকবে। তো হচ্ছে মেন বিষয় আশা করি বোঝাতে পারছি যে হচ্ছে আপনার এখানে জিমেলটা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? জিমেলটা কাস্টমাইজ করে নেবেন, জিমেলটা কাস্টমাইজ করে নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আর প্রবলেম হবে না। দেখেন আমার এখানে কিন্তু জিমেলটা চলে গেছে, ঠিক আছে? তো আমি যদি আবার নিয়ে আসতে চাই ওইটা, দেন onsekmail.net এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে গিয়ে এটা ক্লিয়ার করে দিলাম। দেন দেখেন আমার এখানে কিন্তু কপি করা আছে, তাই না, জিমেলটা যেটা। তো দেখেন এই যে sadia.net, তো এই যে @ পর্যন্ত যেটা আছে এটা এটুকু কেটে দিই, দেখেন এই যে এই দেখেন আমার আগের জিমেলটা চলে আসছে। তো এইভাবে কাজ করেন, ঠিক আছে? এইভাবে সবাই কাজ করতে থাকেন। আর হচ্ছে আমি দেখাই যে আপনারা শিটটা কীভাবে সাজাবেন, এটা যদি একটু দেখাই। অনেকেই ভুল করেন বা উল্টাপাল্টা করে সাজান, ঠিক আছে?
তো এইভাবে সাজানো যাবে না। তো আপনারা ফার্স্টে শিটটা ওপেন করবেন, করার পর এই ধরেন এই নাম্বার রতে সবসময় ইউআইডি রাখবেন। ইউআইডি বলতে যেটা ওই যে প্রোফাইলের লিঙ্কটা যেটা কপি করলাম ওইটা হচ্ছে ইউআইডি, অর্থাৎ এই যে এটা। তো এই যে এইভাবে এইভাবে কাটবেন, কাটার পর কেটে দেওয়ার পর এই যে শুধুমাত্র এতটুকু এখানে রাখবেন, ঠিক আছে। তারপর বি নাম্বারে যেটা রাখবেন যে এখানে জিমেল রাখবেন। তো বি নাম্বার ঘরটা দেখেন ছোট, যদি আপনি জিমেলটা রাখেন তো পুরোটা দেখা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন বির উপরে, এটা ক্লিক করে জিমেলটা একটু বড় করে নেবেন, ঠিক আছে, জিমেলের ঘরটা। দেন এখানে জিমেলটা পেস্ট করে দিবেন। দেখেন এখন কিন্তু ক্লিয়ারলি জিমেলটা বোঝা যাচ্ছে। এবং সি নাম্বার হচ্ছে পাসওয়ার্ড, তো এখানে হচ্ছে masud@26। এবং ডি নাম্বার যেটা এই ঘরটাও আর একটু বড় করে নেবেন, কারণ এটা যেহেতু 2FA, তো এইভাবে টেনে বড় করে নেবেন। দেন এখানে হচ্ছে 2FA কি যেটা বললাম, বা ফেসবুক থেকে যেটা বললাম যে এটা 2FA কির ঘরে রাখতে হয়, এই যেটা হচ্ছে এটা। তো এটা এখানে রাখবেন, ঠিক আছে। তো এইভাবে সবাই সাজাবেন। এবং যখন আমাকে ফাইল সেন্ড করবেন তখন অবশ্যই এই যে দেখেন এই উপরের দিকে 3 ডট, এবং এই 3 ডটে ক্লিক করার পর এখানে আনটাইটেলড স্প্রেডশিট, তো অনেকে কী করেন এখান থেকে সরাসরি এইভাবে পাঠায় দেন। তো এইভাবে না পাঠায় এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা নাম দিবেন যে হচ্ছে অনসেক মেল, তারপর 30 ফ্রেন্ড 2FA। তো যা যদি এটাও লিখে দেন তাও কিন্তু আমি বুঝতে পারি যে এগুলো আসলে অনসেক মেল দিয়ে করা 30+ ফ্রেন্ড 2FA অ্যাকাউন্ট। বা হচ্ছে যদি অনসেক মেল 0 থাকে তাহলে এখানে জাস্ট 0 দিবেন, যে 0 ফ্রেন্ড 2FA। আর যদি 10 মেল থাকে তো এখানে অনসেক মেলের জায়গায় 10 মেল 0 ফ্রেন্ড 2FA বা 10 মেল 0 ফ্রেন্ড কুকিস এভাবে লিখে দিবেন, ঠিক আছে। এবং চেষ্টা করবেন যে কত পিস দিতেছেন সেটা লিখে দেওয়ার জন্য, ধরেন যে 2FA 1 পিস। আর হচ্ছে চেষ্টা করবেন তারিখটা লিখে দেওয়ার জন্য, যেমন আজকে কত 26/9। তো সিম্পলি যদি এভাবে লিখে দেন 26/9 অনসেক মেল 30 ফ্রেন্ড 2FA 1 পিস, তো এভাবে দিলেন। ওকে, দেন দেখেন ফাইলের নামটা কিন্তু হয়ে গেল, সুন্দর বোঝা যাচ্ছে সহজেই। আপনাকে আর আশ করতে হলো না যে এটা কী ধরনের অ্যাকাউন্ট বা কী অ্যাকাউন্ট দিচ্ছেন। দেন এখান থেকে আমাকে যদি যেভাবে পাঠাবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, তারপর এখান থেকে দেখেন এই যে সেন্ড এ কপি, এই দেখেন এখানে অনেকেই হচ্ছে PDF বা অন্যান্য ফরম্যাটে পাঠান। তো যেটা সিলেক্ট আছে এক্সেল বা XLXX এটাই সিলেক্ট থাকবে। দেন ওকে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাপের হচ্ছে কিছু আইকন আসবে, তো টেলিগ্রাম সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট অন বা অলওয়েজ যেটা দেন দিয়ে তারপর টেলিগ্রামে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন আর বড় হাতের দিয়ে রানা 00171 বা গ্রুপে যেই লিঙ্ক দেওয়া থাকবে বা যেখানে পাঠাইতে বলা হবে ওইখানে পাঠাই দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিও এতটুকুই। এবং জিমেলটা সবাই এইভাবে কাস্টমাইজ করে নিয়ে কাজ করেন, এবং অনসেক মেলের যে এপিকেটা দেওয়া আছে ওইটা ইউজ করেন। আশা করি কোডের প্রবলেম হবে না। এবং সাসপেন্ডের যে ইস্যু, আমি কিন্তু ফায়ারওয়াল VPN ছাড়াই কাজ করলাম, আমার কিন্তু সাসপেন্ড জানা নাই। তো আপনারা করেন, আশা করি সবারই অ্যাকাউন্ট ভালোভাবে হবে।